গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো সোমবার, এখন বাজে সকাল 8:35। আগের দিনের ভিডিওটা মানে গতকালকের ভিডিওটা এইমাত্র আমি এন্ড করলাম, সাথে এডিটও করলাম, ভয়েস ওভার দিলাম। এন্ড করে নিয়ে তারপরে নতুন ভিডিও শুরু করলাম। তো আজকে আর্লি গেছে, তার জন্য তাড়াতাড়ি উঠেছি। তাড়াতাড়ি উঠে রান্নাবান্না ছিল, মাছের মাথা দিয়ে লাউ ছিল, আর হচ্ছে শিং মাছের ঝোল ছিল। মাছের মাথা দিয়ে লাউ দিয়ে দিয়েছি, শিং মাছ দিয়ে দিয়েছি, সকালবেলা উঠে ভাত করে দিয়েছি, আর হচ্ছে তোমার চা করে দিয়েছি। এই হচ্ছে বিষয়। আর আমি সকালবেলা ব্রাশ করার আগেই থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়েছি, কারণ আজকে একটু তাড়াতাড়ি খাবো, যেহেতু তাড়াতাড়ি উঠেছি তাই তাড়াতাড়িই খাবো। আর আমি খাবো হচ্ছে শিং মাছ যা ছিল সব ওকে দিয়ে দিয়েছি। আর লাউ সবটা দিলে খেতে পারবে না, তার জন্য সবটা দিইনি, বেশিরভাগটা দিয়ে দিয়েছি আর অল্প একটু রেখেছি। আমি সকালবেলা খাবো তাই। আমাকে আজকে একটুখানি বেরোতে হবে, যাব হচ্ছে একটুখানি হাবড়া, একটু কেনাকাটা করার আছে তার জন্য। তো সেই কারণের জন্য আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো বলেই আজকে তাড়াতাড়ি থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়েছি। হ্যাঁ, আমি খাবো, শেরুকে খাওয়াবো, শেরুকে খাইয়ে দাইয়ে ওপরে রেখে তারপরে যাব হচ্ছে হাবড়া। বিশেষ কিছু কেনাকাটার রয়েছে, আর কেনাকাটা করে আসার পথে ভাবছি নিজের জন্য একটুখানি বিরিয়ানি নিয়ে চলে আসবো। হ্যাঁ, আর যদি সকালবেলা খাওয়া দাওয়ার পর দেখি শেরুর জন্য দুপুরের ভাত হবে না, তাহলে শাশুড়ি মাকে বলে দেবো ভাত একটুখানি বেশি করে নিতে, ব্যাস হয়ে যাবে। তাহলে আমার হচ্ছে দুপুরবেলা আমার বিরিয়ানি খাওয়া হয়ে যাবে। আর রাত্রেবেলা রয়েছে, আজকে সোমবার, আজকে আমাদের পাড়াতুতো এক কালী পুজোর নিমন্ত্রণ রয়েছে, সবান্ধবের সবার নিমন্ত্রণ রয়েছে। তো আজকে যেহেতু আর্লি গেছে, তাড়াতাড়ি চলে আসবে। তাড়াতাড়ি চলে আসলে পরে আগে তো বাবা মা যাবে, তারপরে বাবা মা আসার পরে শেরুকে তাদের কাছে রেখে তারপরে আমি আরও যাব। বুঝতে পেরেছো? তো রাত্রেবেলা আমাদের নিমন্ত্রণ আছে কালী পুজোর, আর দুপুরবেলা আমি খাচ্ছি বিরিয়ানি, সকালবেলা ভাত খাচ্ছি লাউ তরকারি দিয়ে। সুতরাং আজকে আর কোনো রান্নাবান্না নেই, তবে হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে কিচেন শেলফটা আর ফ্লোরটা আমি পরিষ্কার করে যাব। আর এসেই স্নান টান করবো, যাবো তাড়াতাড়ি, এসে পড়বো তাড়াতাড়ি। ট্রেনের ব্যাপার তো, নতুবা আরও তাড়াতাড়ি চলে আসতাম, কারণ ট্রেন তো টাইম টু টাইম আসে, তার জন্য। এইবার ভাবছিলাম আমি যাওয়ার আগে মাকে ফোন করবো, তাহলে মাকে শাখা জোড়া দিয়ে দেবো। তারপরে ভাবছি না, আমি বাড়ি গিয়ে দেবো, আমারও তো যাওয়া হয় না, আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে দেবো। ঠিক আছে? তো চলো, আগের দিনের ভিডিওটা আমি এখন এক্সপোর্টে বসাবো। এডিট তো হয়ে গেছে, এক্সপোর্টে বসাবো, কারণ এই ফোনটাতে না ওই এক্সপোর্টে বসিয়ে তারপরে অন্য অ্যাপ খোলা যায় না, ওই অ্যাপেই থাকতে হয়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বেরিয়ে যাই। এসেই স্নান টান করবো, স্নান করে বেরোতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ইচ্ছে আছে 10টা 4-এর মাঝের হাট লোকালটা ধরবো, কারণ কেনাকাটা করার ব্যাপার আছে। এবার যাব, দোকান টোকান খোলারও তো ব্যাপার আছে, আমি আগে গিয়ে বসে থাকলেই তো হলো না। দোকান খুলবে তারপর না আমি কেনাকাটা করব। তো সেই কারণের জন্য 10টা 4-এর মাঝের হাট লোকালটা আমার ধরার ইচ্ছে আছে। এবার দেখা যাক কদ্দূর কী হয়। চলো ওই ভিডিওটা এক্সপোর্ট হোক, আর আমি খাওয়া দাওয়া করে নিই। ওরা শেরুকে দিয়ে এসছি ওপরে, আর আমি রেডি হয়ে গেছি। এই যে এই কুর্তিটা পরলাম, আমার এই কুর্তিটা খুব পছন্দের কুর্তি, খুব সুন্দর লাগে আমার এই কুর্তিটা। তো চলো বেরিয়ে যাই, 9:40 বাজে, 10টা 4-এর ট্রেন। আরামসে আস্তে আস্তে চলে যেতে পারবো, তাড়াহুড়ো নেই। রেডি হয়ে গেছি একদম। এসে স্নান করবো, তোমাদেরকে তো বললামই। আর শেরু বাবার খাওয়া দাওয়া পটি সমস্ত কিছু হয়ে গেছে। ঠিক আছে, ওকে নিয়ে আর অসুবিধা নেই। ও মাঝে শাশুড়ি মাকে ফোন করে বলে দেবো। এবার আমি যদি দেখি আমার ফেরার সময় বিরিয়ানি দোকানে হয়ে গেছে, তাহলেই আমি ফোন করবো, না তো এসে আমি ভাত বসিয়ে দেবো। চলো যাই, বেরিয়ে যাই। তো দেখো বন্ধুরা, বাড়ির থেকে বেরিয়েই গলিটা মানে পারও করতে পারিনি, সাথে সাথেই আমি ভ্যান পেয়ে গেছি। আর আজকে কিন্তু পায়ে টানা ভ্যানে উঠেছি। পায়ে টানা ভ্যান তো এখন দেখাই যায় না, তো ওই পায়ে টানা ভ্যানে উঠলাম। আর এই ভ্যানের বিশেষত্ব, এই ভ্যানের মধ্যে হর্ন নেই, মানে প্যাপু প্যাপু বাজায় না, সেই হর্ন নেই। পায়ে টানা ভ্যানে তো প্যাপু, আর ইঞ্জিন ভ্যানে তো ওই সেই টোটোর মতন হর্ন হয়। তো যাই হোক, এই তো আমি স্টেশনে চলে এসেছি, আর টিকিট কেটে নিয়েছি, একেবারে রিটার্ন কেটে নিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে বসলাম। আর দেখলাম এই যে দেখো পায়রা, তো এত ভালো লাগছে দেখে। তো ওরা নির্দ্বিধায় আমার একেবারে কাছে চলে এসেছিলো, আর আমি এই যে বসে আছি তোমাদেরকে দেখাচ্ছি, কানে একটা বল্টু ঢুকিয়ে। কারণ
ফোন আসলে পরে আমার ফোনের এই সাউন্ডটা না আমি অতিরিক্ত ক্যারে দিয়ে রাখি না, বাইরে বেরোলে পরে শুনতে পাবো না, তার জন্য হেডফোনটাকে একটা আর কি ওটাকে কি বলে বল্টু কানের মধ্যে দিয়ে রেখেছি, যাতে করে কেউ ফোন করলে আমি কানের থেকে একেবারে শুনতে পাই। দেখো কতটা কাছে চলে এসছে, দেখেছো কি সুন্দর ঘাড়ের কাছে সবুজ কালারটা, সোনালি সোনালি সবুজ কালার, হেভি লাগছে। আর আমার তো ফোনের ফোকাসের সমস্যা হচ্ছে, তোমাদেরকে তো বললামই। যাই হোক, ট্রেন আসার একটুখানি অপেক্ষা আছে, বললাম তো তোমাদের যে একটু তাড়াতাড়ি বেরিয়েছি যাতে তাড়াহুড়ো না বাঁধে। তো আমি ট্রেনে উঠে পড়েছি, লেডিস কম্পার্টমেন্টে উঠেছি, তো আমি 3 নম্বর সিটে বসেছি। আরেকজন আসলো, বললো যে একটুখানি চেপে যেতে, তো আমি এই যে চেপে গেলাম। তো চলো এবার যাই। ট্রেনে মোটামুটি সোমবার অনুযায়ী খারাপ ভিড় ছিল না। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, 1:45 বাজে। 11টার 20 ট্রেন ছিল হাবড়া থেকে, কিন্তু ট্রেন অনেক লেট আর আমার ফোন ল্যাগ করছে, জঘন্যভাবে ল্যাগ করছে, কিছু করার নেই। আমি বাড়ি আসলাম এইমাত্র, আবার অফ করে আবার চালু করলাম। যাই হোক, তোমরা শুনে নিয়েছো আমি কি বলেছি। আসার সময় আমি কেনাকাটা তো করতে গেছিলাম, কিছু কিছু কেনাকাটা, যেমন জামা গেঞ্জি এই সমস্ত কেনাকাটা করতে গেছিলাম। তো আর এনেছি আরও একটা গেঞ্জি, এই যে বাড়িতে আমাদের মারা গেছেন জেঠু, সেই বাড়িতে সেই দাদাকে দেওয়ার জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছি, যদিও লৌকিকতা বারণ, তারপরেও নিয়ে এসেছি। আর আজকে হচ্ছে এই আমাদের এই দিকের বাড়িতে কালী পুজো, তোমাদেরকে তো বললামই, তো তার জন্য শ্বশুরমশাই কিছু লিস্ট দিয়েছিলেন। সেটা হচ্ছে এই যে মোমবাতি, ধূপকাঠি, ঠিক আছে, এর মধ্যে আছে নারকেল, এটা পুজোর বাড়ির জন্য না, এটা আমাদের বাড়ির জন্য, শাশুড়ি মায়ের জন্য। এর মধ্যে আছে কলা, উপরে শেরুকে আনতে যাব আর এগুলো দিয়ে আসতে যাব, তাই ভাবলাম একটু তোমাদের দেখিয়ে নিই। এই যে আছে এখানে কাঁঠালি কলা, এর মধ্যে আছে লেবু, এই পেঁচিয়ে পেঁচিয়ে দেয়, আমার মাথা গরম হয়। তারাও সিরিয়াসলি চেষ্টা করেও খুলতে পারলাম না, দেখো হয়তো এখন আমার মানে পেশেন্সের অভাব, গরম পড়ে গেছে এখন, খুব খারাপ অবস্থা। তো এই যে হচ্ছে কমলা লেবু, এর মধ্যে আছে দেখা যাচ্ছে ওই যে লাল লাল দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আপেল, আর এই পলিথিনটার মধ্যে হচ্ছে আঙুর, ঠিক আছে, আর হচ্ছে কলা। 4 রকমের ফল আনলাম, শশা আর পেয়ারাও আনতে বলেছিল, লাস্টে আমি আর পারছিলাম না, আর পেয়ারাওয়ালার কাছে গেছিলাম, পেয়ারাওয়ালা ঘরে ছিল, এই দোকানে ছিল না, ঘরে ছিল না বলছি, দোকানে ছিল না। তো এইগুলো এখন ওপরে দিয়ে আসবো। ও আর আছে হচ্ছে এই যে সন্দেশ, ঠিক আছে, তো এইগুলো নিয়ে আসলাম, এগুলো এখন উপরে দিয়ে আসবো, শেরুকে নিয়ে আসবো, অনেকক্ষণ শেরুকে দেখি না আমি। এগুলো দিয়ে এসছি, শেরুকে নিয়ে এসছি, শেরু এখন বাইরে মনে হয় কাউকে বসা দেখেছে চিৎকার করতে, ওই দেখো। আর আমি ট্রেনের মধ্যে থেকে এই যে এই ওয়াইপসটা নিয়ে এসছি, ঠিক আছে, এটা হচ্ছে কি অর্কিড ফ্লেভার। এখন ওই ঢাকনাটা খোলা হয়নি তো একবারও, তাই বোঝা যাবে না। আর রাত্রে ঘুম হচ্ছিল না এগুলোর জন্য রাত্রে আমার ঘুম হচ্ছিল না, যে একটাই রয়েছে, ওই যে একটাই রয়েছে শোকেজের উপরে, আর সব শেষ হয়ে গেছে, আমি অল্প অল্প করে খাচ্ছিলাম। আর ওখানটায় স্টেশনে না পেরে এইটা খুলে একটা মুখে দিয়েছি, তো এগুলো চলে যাবে এখন ফ্রিজে। 4টে নিয়ে এসছি, আমি গেলে পরেই 4টে নিয়ে আসি, এই দুটো, ওই যে দুটো, এই যে দুটো, টোটাল 4টে। তো এবার শাশুড়ি মাকে বলবো একটুখানি শেরুর জন্য ভাত নিতে, আর আমি এখান থেকে বিরিয়ানি আনবো, ঠিক আছে, আমি বিরিয়ানি খাবো আজকে, খুব ইচ্ছে হচ্ছে বিরিয়ানি খেতে। তার আগে একটুখানি উপরে যাই, ভাবলাম বিরিয়ানি খাবো আর শেরুর জন্য ভাত করতে বলবো শাশুড়ি মাকে। তা গিয়ে দেখি শাশুড়ি মা রান্না করেছে হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি, শিম দিয়ে আর বাঁধাকপি, ব্যাস। তাহলে এবার আমি চাল ভিজিয়ে দিই, 1:30টার সময় ভাত বসাবো, আধা ঘন্টা ভিজুক, আমিও ভাত খাবো। আমি বিরিয়ানি খাবো না, আমি ভাত খাবো, তো আমি শুনে যেটা বুঝছো, মামা মামা বুঝো, আদরও খাবে আবার করবে, এই যে 1 নম্বরের বদা, 1 নম্বরের বদা, 2 নম্বর না, এটা 1 নম্বর বদা আমার। হ্যাঁ শোনা, আচ্ছা 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 আচ্ছা, তো আমার কাছে আছে, কতক্ষণ দেখি না তোমারে। হ্যাঁ 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 হ্যাঁ, না না, হাত গড়দা হয়ে গেছে বন্ধুরা। আমাদের গাছের কলা সেদিন দেখালাম না তোমাদের, আটি ভর্তি, কিন্তু কি মিষ্টি, তোমাদেরকে কি বলবো, এত মিষ্টি।
দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। বললাম তো বিরিয়ানি খাবো না, এই ভাতই খাবো। তো ওই যে সেই বিট গাজর ভাজা করেছে শাশুড়ি মা, কি সুন্দর কালার। আর এখানে নিরামিষ বাঁধাকপি, আর এখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল শিম দিয়ে। তো 3 পদ রয়েছে। তো ভাবলাম চলো ভাতই খাই, বিরিয়ানি খাবো না। অনেকদিন পর আবার আমার OnePlus ফোনটাতে আমি শ্যুট করছি, ভিডিও শ্যুট করছি। এখন তো কী কন্ট্রোভার্সি, কী ব্লগিং সব আমার ওই ভিভোর ফোন দিয়ে হয়। এই ফোন দিয়ে তো আমি আসিই না। যাই হোক, এই ফোনটা আমার খুব সুন্দর, এই ফোনের পিকচার কোয়ালিটিও খুব ভালো। তো 5টা বাজতে 5 মিনিট বাকি, আর আমি এইমাত্র একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করে নিলাম। কারণ হচ্ছে তোমার বলো কারণটা কি? কারণটা হচ্ছে আর একটু পরের থেকে আরও জোরে মাইক চলবে। মাইক বাজানো শুরু হয়ে গেছে অলরেডি, ভিডিও করছি 12 মিনিট হয়েছে, তারপর থেকেই মাইক বাজছে, ঠিক আছে? আর এখনও তাও একটুখানি কম আছে, ভিডিওটা লাস্ট পর্যন্ত করে নিয়েছি, 17 মিনিট পর্যন্ত টেনেছি। তো এরপরে আরও বেশি চালু হবে গান, তখন আর ভিডিও করতে পারবো না, তার জন্য আগেভাগেই করে রাখলাম, ঠিক আছে? তো চলো এখন একটুখানি শোবো। তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। আর এই ফোনে তো চাইলেই ফট করে ক্যামেরা ফ্লিপ করতে পারবো না আমি। তো চলো কানের টানের খুলে নিই। আমি আবার কানের পরে শুতে পারি না, কানের পরে শুলে আমার খুব অসুবিধা হয়, বাঁধে, এই ডানটিতে লাগে। আমি সবসময় কান খুলে নিয়ে তারপরে শুই। এর জন্য কয়েক মাস পর পর আমার কানের গুজি চেঞ্জ করতে হয়, কারণ গুজিটা ঢিলা হয়ে যায় বারবার খোলা পড়া করতে গেলে। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধে হয়ে গেছে, ধরতে পারছো? বোঝা যাবে না কারণ রাস্তায় লাইট জ্বলছে, আর ফোনে তো এমনি একটুখানি বেশি পরিষ্কার দেখায়। তো এই যে দেখো লাইটিং, এবার একটুখানি অন্য রকমের লাইটিং দিয়েছে। এক একবার এক এক রকম দেয় আর কি, এটা বেশ সুন্দর লাগছে। এটা হচ্ছে সিল্ক লাইটিং, সিল্ক ডিজাইনের উপর লাইটিং। তো সন্ধে হয়ে গেছে আমার, কিন্তু পুজো টুজো দেওয়া, সন্ধে পুজো দেওয়া কমপ্লিট। আর এই যে চা নিয়ে বসে পড়েছি। আজকে 2 রকমের সরি বিস্কুট নিয়েছি, হ্যান্ডমেড বিস্কুট আর হচ্ছে টোস্ট বিস্কুট, ঠিক আছে? এই কটা বাজে দেখাই, 6:50, 1 মিনিট বাকি। চলো। আর আমার শোনা যে ঘুমাচ্ছে, তুমি ঘুমাচ্ছ? আমার ফোনে ফোকাসটা এত গন্ডগোল হচ্ছে। এসছে ফোকাস, ফোকাস চলে গেছে, এই আসলো ফোকাস। যা খুশি হগা যা। ভিডিও তো করতে পারবো না, গান চলছে, তার জন্য একটুখানি সাজুগুজু করলাম, শর্ট ভিডিও করব তার জন্য, ঠিক আছে? বাজে হচ্ছে 7:30। অতমশায় আস্তে আস্তে এখনও 1 ঘন্টা, 1.25 ঘন্টা মতন বাকি, 1 ঘন্টা 10-15 মিনিট মতন বাকি। তো এই টাইমের মধ্যে আমি একটুখানি শর্ট ভিডিও করব, ঠিক আছে? আর সাজগোজ করাই থাকলাম, অনুষ্ঠানে চলে যাব, শুধু শাড়িটা পরবো। আর এখন আমি এই নাইটি পরেই আর কি জাস্ট ফেস দেখিয়ে শর্ট ভিডিও করব, ঠিক আছে? চলো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি, গান চলছে, তার জন্য আমি কিন্তু এই জায়গাটুকু পুরো ভয়েস ওভার দেবো, ফোনের ফ্ল্যাশটা অফ করে দিয়ে তারপরে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে আমি এই শাড়িটা পরেছি, ঠিক আছে? এই শাড়িটা পরে অনেক লাইভও আমি করেছি। আর এই টাই চেনটা পরেছি, এই যে হাতে পলা আর বালাটা পরে নিয়েছি, এই হাতেও তাই, ঠিক আছে? আর এই যে এই কানবালাটা পরেছি, অসম্ভব সুন্দর ময়ূর ডিজাইন কানবালা, এত সুন্দর সে কি বলবো। তো ওই ঘরে শাশুড়ি মা বসে আছে, আমি ওই ঘরেই রেডি হচ্ছিলাম, ওই যে কর্তামশাই রেডি হয়ে গেছে। তো চলো এবার আমরা বেরিয়ে পড়বো। সন্ধ্যের পর থেকে কিন্তু ভালোই ঠান্ডা দিয়েছিল, সেই কারণের জন্য শুধু শাড়ি পরে কিন্তু এইভাবে যাওয়া যাবে না, ঠিক আছে? ঠান্ডা তো আমার এমনিই লেগে রয়েছে, আরও যদি আমি এখন হেলাফেলা করি তাহলে আরও বেশি অবস্থা খারাপ হবে। তো সেই কারণের জন্য কর্তামশাইকে বললাম আমাকে একটা চাদর নামিয়ে দাও। তো এই চাদরটা আমি কিনেছিলাম না, গিফট পেয়েছিলাম, খুব বড় মনে হচ্ছে আমার গিফট পেয়েছিলাম, ঠিক আছে? মনে পড়ছে না সঠিক। তো এই চাদরটাই এই যে এইভাবে 2 ভাঁজ করে পেছন থেকে নেব, বুঝতে পেরেছো? এই যে দেখো এইভাবে পিঠের উপর দিয়ে এইভাবে নেব, তাহলে করে শাড়ির সৌন্দর্যটাও দেখা যাবে, শাড়ির সামনের আর কি বলো না টাই চেনটা যে পরেছি সেটাও দেখা যাবে, সব দিকে আর কি হবে, ঠিক আছে? ওদিকে শাশুড়ি মাও কিন্তু পুরো রেডি হয়ে পুরো নিচে চলে এসছে। আর শাশুড়ি মা আসার পরেই কিন্তু আমি, ওই যে শাশুড়ি মা ওই ঘর থেকে বেরোলো, শাশুড়ি মা আসার পরেই কিন্তু আমি শাড়ি পরেছি, আমার বেশিক্ষণ লাগেনি, আমি তো সাজগোজ করাই ছিলাম, শুধুমাত্র শাড়িটা পরেছি আর হয়ে গেছে। তো ফ্রন্ট ফ্ল্যাশটা অন করে দিলাম,
তো চলো এবার আমরা বেরিয়ে পড়ব। আর পুরো জায়গাটাতেই এখানটায় আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর হ্যাঁ, শ্বশুরমশাই কিন্তু যাচ্ছে না, এটা কি তোমাদেরকে বলেছি? মনে হয় কিছুক্ষণ আগে বলেছি। শ্বশুরমশাই যাবে না, তাই শেরুকে ওপরে বাবার কাছে রেখে দিয়েছি। আমি তো ভেবেছিলাম প্রথমে বাবা মা যাবে, তারপরে হচ্ছে আমরা শেরুকে ওপরে রেখে আমরা দুজন যাব। তা ও এসে মানে কর্তামশাই এসে বলল যে বাবা যাবে না। তো চলো আমরা যাই, বেরিয়ে পড়ি। আর এবার তোমাদেরকে লাইটিংগুলো দেখাবো, ঠিক আছে? আর আমরা যখন বেরিয়েছি তখন কটা বাজে? হ্যাঁ, ডট 9টা। 9টা যখন বাজে তখনই আমি রেডি হওয়ার জন্য মানে শাড়ি পরার জন্য আর কি করলাম। তো হাতে নিয়ে নিলাম ওই যে আমি যে হাবড়া থেকে আসার সময় ফল ফলাদি নিয়ে এসেছি না, আর ফলগুলো কিন্তু আমি হাবড়া থেকেই নিয়ে এসেছি। ওইগুলো আমি হাতে নিয়ে নিলাম, ও গেট দিচ্ছে, তারপরে আমি রাস্তায় এসে তারপরে ওর হাতে দিয়ে দিয়েছিলাম। কারণ ডান হাতে আমি ধরবো ফোন, এবার বাঁ হাতে কি আমি ধরবো ওই পুজোর জিনিসগুলো ধরবো, সেটা তো হতে পারে না। তার জন্য আমি ওর হাতে দিয়ে দিয়েছিলাম। তো চলো, এই যে দেখো এই জায়গাটা কিন্তু আবার আলাদা লাইটিং করেছে। একদম আমাদের বাড়ি থেকে একটা বাড়ি, দুটো বাড়ি পরে, মানে আমার জায়ের বাড়ির পরেই কিন্তু এই অনুষ্ঠান বাড়ি। এখান থেকেই দেখা যাচ্ছে ওই যে একদম মাথায় সবুজ কালারের বাড়িটা দেখতে পাচ্ছ, ওই যে ওই বাড়ির পূজা। এবার এই পাশ থেকে যাওয়ার জায়গা নেই, ওই পাশ থেকে গেট, ঠিক আছে? তো সেই কারণে ঘুরে ঘুরে যাচ্ছি। তো চলো যাই, আর পুজোর প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করি, ডেকোরেশন কীরকম হয়েছে, মায়ের মুখখানা তোমাদেরকে দেখাবো। আর এই জায়গাটাতে তো আমার পুরোটাই ভয়েস ওভার দিতে হবে। যাই হোক, একটুখানি তোমাদেরকে অরিজিনাল ভয়েস শোনাই। তো দেখো বন্ধুরা, গেটটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে কিন্তু লাইটের যে কালার সেটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, যার জন্য কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো এই বাড়ির হচ্ছে এই দিক থেকে ঢোকার গেট। তো চলো ঢুকে যাই। আর এখানে কিন্তু পার্মানেন্ট মন্দির, মানে কোনো প্যান্ডেল করে না, মন্দিরই আছে বেশ বড়। প্রথমে একটা মন্দির ছিল, তারপরে সেই মন্দিরটাকে আবার মানে রেনোভেট করে আরও একটু বাড়ানো হয়, বুঝতে পেরেছো, বড় করা হয়। তো এইখানটায় কিন্তু পাড়ার সব অবিবাহিত মেয়েরা শাড়ি পরে সব পুজোর জোগাড় যন্ত্র করছে। শুধু যে অবিবাহিত মেয়েরা আছে তা না, অবিবাহিত বাচ্চা বাচ্চা ছেলেরাও কিন্তু আছে। আমাদের মিঠুদির 2 ছেলে শুভজিৎও কিন্তু এখানেই আছে। তো ওরা সবাই কিন্তু হাতে হাতে পুজোটাকে বেশ খুব সুন্দর করে আর কি জোগাড় যন্ত্র করে দিচ্ছে, ঠিক আছে? বউরাও আছে, শুধু অবিবাহিত ছেলে মেয়ে না, পাড়ার বউরাও কিন্তু আছে, ঠিক আছে? তো এই যে মায়ের মুখখানা তোমরা দেখে নাও সবাই, আর মাকে নিজ মনোবাসনা আর কি জানিয়ে দাও। তো চলো এইবার আমি তোমাদেরকে একটুখানি যেই জায়গায় খাওয়া দাওয়া হচ্ছে সেই জায়গাটাও দেখাবো। আর এই যে হচ্ছে এই বাড়ির গিন্নি, যিনি কিনা আজ থেকে 2 বছর আগে পরলোক গমন করেছেন। আর এই পাশে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন, বেশ বড়ই জায়গা, বুঝতেই পারছো। তো এখানটায় হচ্ছে খাওয়া দাওয়ার যোগাযন্ত্র, আর এই পাশটায় হচ্ছে ঢাকিদের আয়োজন করা হয়েছে, ঠিক আছে? তো চলো, দেখো আমরা খেতে বসে পড়েছি, বেশ অনেকক্ষণ পরেই খেতে বসে পড়েছি। আর এটা ছিল ভেজ পকোড়া। তো আমরা আগে খাইনি, এই 1 প্লেটই নিয়ে এসছে বর। তো আমরা এই 1 প্লেটই আর কি ভাগাভাগি করে খেয়েছি। আমরা 3 জনা তো বসেইছি, সাথে আরও একজন আর কি বলবো, কাকু বসেছিল। আমি চিনি না, ওরা চেনে, আমার বর চেনে। তো এই যে দেখো, এই যে উনি বসেছিল, আর কর্তামশাই আর উনি 2জন ওই পাশে, আর আমি আর শাশুড়ি মা এই দিকে বসে। তো চলো, আর এইদিকে আমাদের পাশের টেবিলে সব বাচ্চা পার্টি বসেছিল। ওদের সঙ্গে আমি কত গল্প করেছি জানো না। একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে গাজর পাতের থেকে তুলে তুলে দিয়ে দিচ্ছে। এবার আমি বলছি, এই গাজর, তুমি গাজর খাচ্ছ না, তোমার দাঁত পড়ে যাবে, এইসব বলছিলাম। এসে পড়েছে পাতা, তারপরে এইবার দেবে মিষ্টি। এটা হচ্ছে ঠাকুরের সামনে দেওয়া মিষ্টি। দেখো ফোনে আমার ফোকাসের প্রচুর সমস্যা হচ্ছে। তো এই যে মিষ্টি, এক একজনের পাতে এক এক রকম। মায়ের সামনে যারা যারা আর কি মিষ্টি দিয়েছে সেই মিষ্টিগুলোকেই প্রসাদ হিসেবে আমাদের সবার পাতে কিন্তু দিচ্ছে। তো ওই যে দেখো পাশে বাচ্চা ছেলেটা উকি মারছে, দেখছে যে আমার ক্যামেরা চলছে, তার জন্য। তো চলো এরপরে এক এক করে কি আসবে না আসবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? পায়েস, মিষ্টান্ন মানে পায়েস। আমাদের পাশের টেবিলে এক পাটি বাচ্চা বসেছে, সেটা তো দেখতেই পেয়েছো। তো ওদের আগে খাওয়া হয়ে গেছে, এইবার মিষ্টান্ন বলেছে। এবার মিষ্টান্ন মানে কি বুঝতে পারছিল না, তাই আমি বললাম মিষ্টান্ন মানে পায়েস। তো দেখতেই পেলে দিল খিচুড়ি, আর তার সাথে রয়েছে ঘ্যাট। তো খিচুড়িটা বেশ ভালোই খেয়েছি, দেখো পাতা পরিষ্কার করে খেয়েছি। এরপরে আসলো ফ্রাইড রাইস।
আর ফ্রাইড রাইসের সাথে অবশ্যই করে আছে আলুর দম। তো চলো এটা দিয়ে খেয়ে নিই, তারপরে কি আছে না আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আরেক পিস আলু চেয়েছি, এই যে আরেক পিস আলু দিল। তো এই যে ফ্রাইড রাইসের পরে চলে আসলো কিন্তু চাটনি, টমেটোর চাটনি। আর চাটনি থাকলেই কি থাকবে, অবশ্যই করে কিন্তু থাকবে পাঁপড়। এই যে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, 10টা 10 নাগাদ ঘরে ঢুকেছি, এখন বাজে 11টা 6। এতক্ষণ কি করছিলাম, এসে বাড়িতে এসে ও তো শেরুকে নিয়ে আসলো ওপর থেকে, বাবা তো যায়নি, তো শেরুকে নিয়ে আসলো। আর হচ্ছে শেরুকে খাইয়ে দেয়, শেরুকে খাওয়ানোর আগে ও চা খেয়েছিল, সেই চায়ের বাসন মাজলাম, তারপরে হচ্ছে ওর টিফিন বাটি মাজলাম, টিফিন বাটি মেজে নিয়ে তারপরে ওর জন্য ওর থালায় ভাত বেড়ে বাদ বাকি একটুখানি ভাত বাটিতে রেখে সেই ভাতটাকে ঝুড়ি দিয়ে ঢেকে রেখে হাঁড়িটা মাজলাম, হাঁড়িটা মেজে তারপরে শেরুর ভাত মেখে শেরুকে খাইয়ে দিলাম। শাড়ি ছাড়িনি, শাড়িটা পরে রেখেছিলাম, একটা শর্ট ভিডিও করব তাই। তো এই যে দেখো, এই ঘরে রিং লাইটটা সেট করে দেখতে পাচ্ছ, ওই যে রিং লাইটটা সেট করে নিয়ে সেই শর্ট ভিডিওটা করলাম। শর্ট ভিডিওটা করে নিয়ে ইউটিউবে, ইনস্টাতে করলাম, ইনস্টার থেকে র ম্যাটেরিয়ালটা গ্যালারিতে সেভ করলাম, সেভ করে নিয়ে তারপরে আপলোডেডটা ডাউনলোড করলাম, করে নিয়ে হচ্ছে তোমার ওই এডিট অপশানে গিয়ে এডিট করলাম, তারপরে সেটাকে ইউটিউবে ছাড়লাম। ছেড়ে নিয়ে তারপরে ভাবলাম যে না চলো এবার ব্লগ ভিডিওটা শেষ করে দিই, ঠিক আছে। ওদিকে এখনও গান বাজছে, তার জন্য একটুখানি লাউডে বলছি। আর এই নতুন কানেরটা পরেছি আমি, এত সুন্দর লাগছে। তো যেই বাড়িতে পুজো হচ্ছে, তো সেই বাড়ির বউ আর কি আমাকে জিজ্ঞেস করছে যে তুমি দোকান দিচ্ছ শুনলাম, কিসের দোকান দেবে? তা আমি এরকমভাবে দেখালাম, এই যে পরে রয়েছি, বলছে ও এইসবের দোকান দেবা? বলছে হ্যাঁ, বলছে আমরা পাড়ার লোক, তুমি যা দামে কিনবা সেই দামেই কিন্তু বিক্রি করবো। বললাম আচ্ছা ঠিক আছে। বলছে একদম বোঝা যাচ্ছে না যে এটা সোনা না, পুরো তো সোনার মতনই লাগছে। বললাম হ্যাঁ, ওর জন্যই তো এর প্রতি আমার ঝোঁকটা গেল। তো যাই হোক, বেশ ভালোভাবে খাওয়া দাওয়া করে চলে আসলাম। আসার পথে ধলির ছেলেকে ডাকতে ডাকতে নিয়ে আসলাম, তো ওরে কিছুটা বিস্কুট দিলাম, কারণ ভাত তো নেই, এমনিতেও খাওয়া হয়ে যাবে, আজকে অনুষ্ঠান বাড়িতে খাওয়া হয়ে যাবে, তারপরেও আমার মনে শান্তির জন্য আমি ডেকে বিস্কুট দিলাম কয়েকটা, দিয়ে নিয়ে এই তো এখন ভিডিও মানে এডিটও করব। এডিট আজকে করব কি কালকে করব দেখছি, কালকে আবার আমার রান্নাবান্না আছে। আর চলো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দোকানের কাজ কিন্তু অনেকটা এগিয়েছে, যাই হোক আজকে আর দোকানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না, পরের দিন শেয়ার করবো, মানে নেক্সট দিন শেয়ার করার ইচ্ছে আছে, ঠিক আছে। আর এই শাড়িটা আমার বর জিজ্ঞাসা করছে কি কবে কিনেছো এই শাড়িটা, কি আজকে কিনে নিয়ে আসলা এই শাড়ি? হ্যাঁ, এই শাড়িটা 2 বছর পুরনো, এই শাড়িটা পরে আমি কতগুলো লাইভ করেছি। ও বলছে না দেখলে জানবো কি করে। ভাবো, এই শাড়িটা পরে কতগুলো লাইভ করেছি, তোমরা তো জানো। ওরকমই নিজের বউরে খেয়ালই করে না, নিজের বউরে দেখেই না, তা জানবে কি করে যে কবে কোন শাড়িটা পরলাম না পরলাম, এই শাড়িটা কবে কার। তো ওই শাড়িটা পরেছি এভাবে প্লিট করে পরেছি, প্রিন্ট না প্লিট করে পরেছি, ঠিক আছে। তো চলো, এই টাইচেনটা বেশ সুন্দর মানিয়েছে, আগের দিনও পরেছিলাম, এটাই হাতের কাছে ছিল, এটাই পরে নিয়েছি। আর বাসন কোসন মাজার আগে বালাটা খুলে রেখেছি, যত ভালোভাবে রাখতে পারি, তাই না, জল লাগানোর প্রয়োজন নেই, কাজ হয়ে গেছে খুলে রাখি। তো এই তো, চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।